সো আমরা লাস্ট ক্লাসে মেমোরি অপারেন্ট নিয়ে কথা বলছিলাম। তো এই স্লাইডটা মনে হয় আমরা শেষ করেছিলাম, রাইট? এই পর্যন্ত আমরা গেছিলাম না? আচ্ছা, তো এখন ধরা যাক আমাদের একটা এক্সাম্পল আছে এমন, x7 ইকুয়াল টু a3 প্লাস 10, এইটা আছে। এরকম যদি থাকে তাহলে পারে এটার রিস্ক কোড কি আমরা লিখতে পারবো? পারা যাবে? আমাদের প্রথমে কি কি লাগবে এটার জন্য? কি কি লাগবে? বুঝি নাই। না, রেজিস্টারের যেটা টেম্পোরারি রেজিস্টার নিয়ে আমাদের অতটা মাথা ব্যথা নাই। আমাদের কি ইনস্ট্রাকশন লাগবে সেটা হয়তো আমরা বুঝতে পারছি, কিন্তু তার আগে আমাদের যে জিনিসটা লাগবে, যে আমাদের বেজ অ্যাড্রেস লাগবে না? বেজ অ্যাড্রেস ছাড়া তো আমরা কোনো দিকে আগাতে পারবো না, তাই না? তাহলে ধরা যাক যে এই x7 এর বেজ অ্যাড্রেসটা আছে x3 তে, রাইট? আর a3 যেটা বা a অ্যারে যেটা, এটার বেজ অ্যাড্রেসটা আছে x4 এ। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস, এই দিকে আমাদের কি অপারেশন হবে? সরি, এইটা হবে না, আর এইদিকে হবে, এইটার জন্য হবে লোড, রাইট? তাহলে আমরা যদি এই কোডটা লিখি, প্রথমে আমাদের কি করতে হবে, স্টোর না লোড? লোড। তাহলে লেটস সে আমি লিখলাম লোড, আমি একটা রেজিস্টার ধরে নিলাম x7, এখানে এর ইন্ডেক্স কত আছে? এ অ্যারের ইন্ডেক্স এখানে কত আছে? 3 আছে। আমরা লাস্ট ক্লাসে যেটা দেখেছিলাম, আমরা কত দিয়ে মাল্টিপ্লাই করব ইন্ডেক্সকে? 8 দিয়ে, রাইট? তাহলে এটা হবে 24, আর বেজ অ্যাড্রেস কোথায় আছে? x4। তাহলে বেসিক্যালি আমরা যদি একটু ডকুমেন্টেশন বা কমেন্ট করি, তাহলে বেসিক্যালি আমার এখানে যেটা থাকবে, x7 এ a3 থাকবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের কাজটা কি আছে? অ্যাড আই। তাহলে এখন x7 এ আসলে আমরা বলতে পারি থাকবে a3 প্লাস 10, এটা থাকবে না? ক্লিয়ার সবাই? আচ্ছা, নেক্সট আমাদের কি কাজ আছে? স্টোর করতে হবে। ওপস, কোনটা স্টোর করব? x7 কোথায় স্টোর করব? a7 এ, রাইট? a7 এর বেস কি? a7 এর বেস কোনটা? x রেজিস্টারের বেস কোনটা? এখানে তো লেখাই আছে। x3 আমরা কি ধরেছি? এখানে x4 কি ধরেছিলাম? এ অ্যারের জন্য বেজ অ্যাড্রেস ধরেছিলাম না?
আর এক্স এর জন্য x3 যেটা সেটা বেজ অ্যাড্রেস, রাইট? তাহলে আর এক্স এর ইন্ডেক্স কত আছে? 7। তাহলে এইখানে আমার কত হবে? ইন্টিজারটা কত হবে? তাহলে এই লাইনটা আসলে যেটা কাজ করছে সেটা হলো x7 এ যাচ্ছে আমার এটা যাচ্ছে, এটা আমাদের খুব সিম্পল একটা কোড। কারো কোনো প্রবলেম আছে এখানে? বুঝতে পারছো না বা এরকম কিছু? এটা খুবই সিম্পল কোড, মানে ধরো যে এক্সামে এইটা যদি থাকেও, মানে এই ধরনের খুবই সিম্পল কিছু যদি থাকে, সেটা জাস্ট ওয়ার্মিং আপের জন্য থাকবে, মানে এটাতে তেমন কোনো মার্কস ক্যারি করবে না, হয়তো 1 মার্ক ক্যারি করলো বা কিছু একটা। এক্সামে আরেকটু চ্যালেঞ্জিং কোড থাকবে আর কি। এটা জাস্ট তোমাদের, যেহেতু আমরা রিস্ক কোড কেবল শুরু করলাম, সো this is just an introduction how you should write a risk code. There are few things that you should consider, and what are those? First, see the instruction that we are dealing with. x7 equal to a3 plus 10, এটা আমার ইনস্ট্রাকশন। সো এখানে আমার কি কি লাগবে? দুইটা বেজ রেজিস্টার লাগবে, যে বেজ রেজিস্টার অ্যারেকে হোল্ড করছে, রাইট? বা অ্যারের স্টার্টিং অ্যাড্রেস হোল্ড তো করছে না, মানে অ্যারের স্টার্টিং অ্যাড্রেস। অ্যান্ড দেন আমাদের স্টেপ ওয়াইজ কাজ করতে হবে। প্রথমে লোড করব, তারপরে অ্যাড অপারেশন করব, অ্যাড আই ইনফ্যাক্ট, অ্যান্ড দেন আমি আবার স্টোর করব। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস তোমরা লক্ষ্য করো, যেটা আমরা গত ক্লাসে ডিসকাস করেছিলাম কিনা বলতে পারছি না, তবে ডেফিনেটলি গত ক্লাসে বা তার আগের ক্লাস যেটাতেই হোক আমরা ডিসকাস করেছিলাম, সেটা হলো যে রেজিস্টার অপটিমাইজেশন। আমরা ডিসকাস করেছিলাম না? বলেছিলাম যে আমাদের যেহেতু নাম্বার অফ রেজিস্টার্স অনেক কম, সো সেই ক্ষেত্রে আমরা যেটা করব তা হলো যে আমরা যত বেশি সম্ভব রেজিস্টারকে রিইউজ করব। আচ্ছা, এখানে দেখো যে লোডের ক্ষেত্রে x7, এটা আমরা জানি না যে এটা 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 সম্ভবত টেম্পোরারি রেজিস্টার না, বাট স্টিল আমাদের যেহেতু খুবই ছোট একটা কোড লিখতে হবে, আমরা জাস্ট ধরে নিচ্ছে আচ্ছা ঠিক আছে টেম্পোরারি ভ্যালুর জন্য এটা। x7 এ আমরা লোড করে a3 এর ভ্যালুটা রাখছি, ঠিক আছে? আচ্ছা, এখন সেকেন্ড লাইনটা দেখো, সেকেন্ড লাইনে কি হচ্ছে? x7 এর সাথে আমরা কি করছি? 10 অ্যাড করছি, রাইট? আচ্ছা, অ্যাড করে দেখো আবার 7এই রাখছি। এখন এখানে একটা কনফিউশন যেটা আসতে পারে তা হলো যে আমরা তো অলরেডি ওপরে 7 ইউজ করেছি, আবার এখানে এসে 7 ইউজ করছি ডেস্টিনেশন হিসাবে, আবার এখানে সোর্সও আছে 7, একটা কনফিউশন ক্রিয়েট হতে পারে। এখানে ইস্যুটা হচ্ছে এই যে 7 সোর্স হিসেবে আছে, অর্থাৎ এখানে যে অ্যাড অপারেশনটা হবে বা অ্যাড আই অপারেশনটা হবে x7 এর সাথে 10 এর, এই অপারেশনটা আগে হবে, এই অপারেশনটা আগে শেষ হবে, তারপরে রেজিস্টার আপডেট হবে। সো এটাতে কোনো প্রবলেম নাই। আর আরেকটা জিনিস খেয়াল করো, এই যে অ্যাড আই আছে, এই লাইনের পরে বেসিক্যালি ওপরের 7 এর ভ্যালু, x7 এর ভ্যালুটা আমার আর লাগবে না। লাগবে? আমার লাগবে কোনটা? এই সেকেন্ড x7 এর ভ্যালুটা, রাইট? সো আমরা কিন্তু এখানে একটা ইয়ে করতে পারতাম, যে ধরো যে আমি বললাম যে ওইখানে প্রথম লাইনে x7 এর জায়গায় আমি x7 ইউজ করলাম, দ্বিতীয় লাইনে এসে আমি x8 ইউজ করলাম, দুইটা রেজিস্টার ইউজ করে ফেললাম। কিন্তু সেটা কি কোনো দরকার আছে? আমি একটা রেজিস্টার দিয়েই তো করে ফেলতে পারছি, কারণ আমাদের, যেটা আমি তোমাদের এর আগের দিন ক্লাসে বলেছি, যে আমাদের রেজিস্টার অপটিমাইজেশনটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ, সাবট্রাকশন,
এখানে তো সাবট্রাকশন নাই কোনো, অ্যাড আই লিখবা, আর এই যে 10 লিখেছি না আমরা, পজিটিভ 10 লিখেছি না, এটা নেগেটিভ 10 দিয়ে দিবা, তাহলে সাবট্রাকশন হয়ে যাবে। না, সাব আই ইনস্ট্রাকশন নাই, এখানে জাস্ট নেগেটিভ 10 দিবা। নর্মালি তোমার যেটা হয় তা হলো ALU যেটা থাকে, সরি হ্যাঁ ALU, এই ALU এ যে দুইটা ভ্যালু যায়, ধরো A আর B, একটা কম্পারেটর সার্কিটের মতো থাকে আসলে, মানে কিছু লজিক থাকে ওইখানে, যারা চেক করে দেখে যে এই দুইটা কি পজিটিভ, মানে অ্যাডিশন হবে না সাবট্রাকশন হবে। যখন অ্যাডিশন বা সাবট্রাকশন, ধরো যে অ্যাডিশন হচ্ছে তাহলে তো স্ট্রেট ফরওয়ার্ড অ্যাডিশন, সাবট্রাকশন যখন হয় তখন এই ভ্যালুটাকে টুস কমপ্লিমেন্ট করে ফেলে। ওইখানে একটা সার্কিট থাকে, তোমরা প্রবাবলি 260-তে দেখে এসছো, ওইখানে একটা টুস কমপ্লিমেন্টের সার্কিট থাকে, এবং এই টুস কমপ্লিমেন্টের সার্কিট ওইটাকে টুস কমপ্লিমেন্ট করে দেয়। আমি এখানে হয়তো দেখাতে পারতাম, কিন্তু স্পেস পাচ্ছি না, এই কারণে আমি দেখাতে পাচ্ছি না আর কি, বাট এটা হয় আর কি, ঠিক আছে। ওটা টুস কমপ্লিমেন্ট হয়ে যায়, টুস কমপ্লিমেন্ট হলে পারে তখন একটা অ্যাডার দিয়ে আমি অ্যাডিশন এবং সাবট্রাকশন করতে পারি আর কি, রাইট। রেজিস্টার ভার্সেস মেমোরি, রেজিস্টার ভার্সেস মেমোরির যে ব্যাপারটা সেটা হলো যে আমরা আমাদের ডিসকাশনে আমরা দেখেছি রেজিস্টার কয়টা আছে আমাদের, টোটাল কতগুলো রেজিস্টার আছে আমাদের, 32টা। তো এটা 128টা থাকলে তো আমাদের জন্য খুব ভালো হতো, বা ধরো 1024টা থাকলে আরো ভালো হতো, রাইট। কিন্তু আমরা আবার প্রথমেই দেখেছি যে মানে ওই সিম্পলিসিটি ফেভার্স রেগুলারিটি, রাইট। সো আমাদের ওইখানে নাম্বার অফ রেজিস্টার্স কম আছে। আবার রেজিস্টার ভার্সেস মেমোরি বলতে এখানে একটা বড় ইস্যু, সেটা হলো যে স্পিড মিসম্যাচ। নর্মালি আমরা চিন্তা করতে পারি যে যখন কোনো ডেটা রেজিস্টারের ভেতরে থাকবে, এটার অ্যাক্সেস যেটা, সেটা মোটামুটি সিপিইউ যে স্পিডে কাজ করে সেই স্পিডে হতে পারে। কিন্তু যদি ডেটা আমাদের ইয়ের থেকে নিয়ে আসতে হয়, মেমোরি থেকে নিয়ে আসতে হয়, তাহলে সিপিইউকে অনেকটা সময় অপেক্ষা করতে হতে পারে। যেটা আমি বারবারই বলছি লাস্ট কয়েকটা ক্লাস থেকে, যে এই অপেক্ষাটা সিপিইউ ক্লক সাইকেলের রেসপেক্টে অ্যারাউন্ড 70 থেকে 100 ক্লক সাইকেল হতে পারে একটা রিড রাইট অপারেশন তোমার মেমোরিতে করতে। কিন্তু সেই একই অপারেশন আমাদের যদি রেজিস্টারে করা হয়, রেজিস্টারে সেটা ধরে নেওয়া যায় যে একটা ক্লক সাইকেলই হবে আর কি। তাহলে পারে আমাদের বেসিক এক্সপেকটেশনটা কি থাকতে পারে, আমাদের বেসিক এক্সপেকটেশনটা থাকতে পারে যে আমি সবকিছু রেজিস্টারে রাখবো, কিন্তু সেটা তো সম্ভব না, কারণ আমাদের নাম্বার অফ রেজিস্টার্স অনেক কম, তাই না। যেটা আমার ইমিডিয়েটলি লাগবে সেটা আমি রেজিস্টারে রাখবো, বাকিগুলো আমার মেমোরিতে থাকবে। এখানে এই যে এই কথাটা আবার বারবার বলছে রেজিস্টার অপটিমাইজেশন। আমি যত বেশি রেজিস্টার রিইউজ করতে পারবো, ঠিক আছে। এরপরে আসছে ইমিডিয়েট অপারেশন, এই যে যেটা আমরা অলরেডি আগের স্লাইডে করে এসেছি, অ্যাড আই ইনস্ট্রাকশন। ঠিক আছে, এটা নিয়ে ডিসকাস করার কিছু আছে? এটা যদি আমার এরকম হয়, সরি, আমি বুঝতে পারছি না তোমার কথা।
এরকম এইটা সারপ্রাইজিং আমার কাছে যে এটা কিভাবে করবে। হয়তো দুইটা রেজিস্টারে নিয়ে নিতে পারে, আমাকে একটু দেখতে হবে তাহলে। বুঝেছেন এটার আইডিয়া আছে কোনো? হ্যাঁ, মানে এটা হচ্ছে জেনারেল একটা ইয়ে হতে পারে। আর একটা যেটা হতে পারে তা হলো যে তোমার একটা রেজিস্টারে রাখলো, লেটসে এটা x3 তে রাখলো, দিয়ে তারপরে অ্যাড আই করে ফেলতে পারলো, তাহলে একটা অপারেশন কমে গেল। এটা একটু এক্সেপশন। হ্যাঁ, মানে আমি জানি না, আমি ভুল হতে পারি, যে তাহলে পারে আমার অ্যাড আই x3 x0 এটা হলে কি হবে, এই ভ্যালুটা এখানে চলে আসবে না, জিরোর সাথে অ্যাড হয়ে এই ভ্যালুটা তোমার এখানে চলে আসবে, রাইট? তাহলে এখন x3 ভ্যালু কত, মানে x3 তে কত আছে, 10। তাহলে আমরা আরেকটা, আবার যদি আমি এটা করি তাহলে এইটা আমার আরেকটা রেজিস্টারে আসবে। সেটা না করে আমরা এটা করে ফেলতে পারি না? এটা করা যায় না? আমার দুইবার এটা রেজিস্টারে নেওয়ার তো দরকার নাই, ঠিক আছে? ওকে, ইমিডিয়েট অপারেন্ট গুলো করা হয়েছে বেসিক্যালি ওই সরাসরি যাতে অপারেশন না করা যায় আর কি। না হলে পারে কি করতে হতো, যে লোড টোড করতে হতো, অথবা তোমার এই যেটা আমরা এখনই দেখলাম যে রেজিস্টার অপারেশন, এক্সট্রা অপারেশন করতে হতো আমাকে। কারণ আমার যদি ইমিডিয়েট অপারেশন না থাকতো তাহলে কি হতো বলো তো? আমার তো আর মানে তুমি যখন অ্যাজ এ প্রোগ্রামার কোড লিখবা তখন কি তোমার ইনস্ট্রাকশন, আমার যদি ইমিডিয়েট এই টাইপের ইনস্ট্রাকশন না থাকতো তাহলে কি হতো? বারবার আমাকে ভ্যালুটা রেজিস্টারের মধ্যে নিতে হতো না, নিয়ে তারপরে আমার যে অ্যারিথমেটিক অপারেশন করার সেটা করতে হতো, যেটা ওই যে ও যেটা জিজ্ঞেস করলো 10+10 হলে কি হবে, হয়তো এরকম কোনো একটা সলিউশন হবে আর কি, রাইট? এখন এইটাতে একটা জিনিস দেখলা না যে আমাদের কি হচ্ছে, আমাদের ইনস্ট্রাকশন বেশি লেগে যাচ্ছে। ইনস্ট্রাকশন বেশি লেগে যাওয়ার মানেটা কি? সময় বেশি লাগছে। একটা ক্লক সাইকেল হলেও তো লাগবে। তুমি তো জাস্ট তোমার এই একটা ইনস্ট্রাকশনের জন্য বলছো, কিন্তু যদি 1 মিলিয়ন ইনস্ট্রাকশনে এরকম হয় তাহলে অনেক সময় লেগে যাচ্ছে না? অপটিমাইজ করা হয়েছে। অপটিমাইজ করার কারণে আমার ইমিডিয়েট অপারেশনটা দিয়ে দেওয়া হয়েছে, যে আমি সরাসরি ওটা অ্যাড করে দিতে পারবো বা সরাসরি সাব করে দিতে পারবো। আচ্ছা, এরপরে আমরা যে মানে ইনস্ট্রাকশনগুলোর কথা বলছি, ধরো অ্যাড ইনস্ট্রাকশন, স্পেশালি অ্যাড ইনস্ট্রাকশন বা অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন আর কি। এই ইনস্ট্রাকশনগুলো বলো তো সাইন্ড না আনসাইন্ড, বা এটা আদৌ কোনো মানে ভ্যালু অ্যাড করছে নাকি এটা কনসিডার করা, এটা সাইন্ড বা আনসাইন্ড? আমরা যে অপারেশন বা ইনস্ট্রাকশনগুলোর কথা বলছি সেটা কি সাইন্ড না আনসাইন্ড? এখন পর্যন্ত যেগুলো ইনস্ট্রাকশনের কথা বলেছি, এই ধরো যে আমাদের স্লাইড নাম্বার কত 12 বা 14 কিছু একটা হবে, এইটুকুর মধ্যে আমরা যে ইনস্ট্রাকশনগুলোর কথা বলেছি সেটা কি সাইন্ড না আনসাইন্ড? হ্যাঁ, জোরে বলো, ভুল হতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। সাইন্ড কয়জন, হাত তুলো। আনসাইন্ড কেন মনে হলো আনসাইন্ড?
সাবট্রাকের সময় তো আমি সাইন আনসাইন্ড এর কোনো কিছু বলিনি বাবা। না, সাবট্রাকের ক্ষেত্রে আমি যেটা বললাম যে আমার সাব আই ইনস্ট্রাকশনটা নাই, তার মানে তো সাবট্রাকশন হচ্ছে না তা তো না। সাইন্ড এবং আনসাইন্ড এর মধ্যে বেসিক ডিফারেন্সটা কি কি হতে পারে? একটা প্লাস মাইনাস। বেসিক্যালি একটা তোমার শুধু পজিটিভ এন্ড কভার করে, রাইট, আর আরেকটা কভার করে নেগেটিভ থেকে পজিটিভ, ঠিক আছে? এখন ধরো তোমার রেজিস্টার বা ডেটা সাইজ 16 বিট, 32 বিট, 64 বিট, যা ইচ্ছা হোক না কেন, সেখানে যদি আনসাইন্ড বলি তাহলে তোমার যে নাম্বার স্পেস হবে সে নাম্বার স্পেস শুধু পজিটিভ ভ্যালু থাকবে, রাইট? আর যদি আনসাইন্ড বলি তাহলে নাম্বার স্পেসটা একেবারে এক্সট্রিম নেগেটিভ থেকে এক্সট্রিম পজিটিভ পর্যন্ত যাবে, রাইট? এটা হলো সাইন্ড। আর আমরা এখন পর্যন্ত যে কয়েকটা ইনস্ট্রাকশন নিয়ে আমরা কথা বলেছি সে সবগুলো ইনস্ট্রাকশন হলো সাইন্ড ইনস্ট্রাকশন। এবং সাইন্ড ইনস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা কিন্তু আগে থেকে কোনো ওয়ার্নিং দিব না। ওয়ার্নিং মানেটা আবার কি? ওয়ার্নিং আসলে কিছু না, যেমন ধরো অ্যাড, অ্যাড, এটা হলো সাইন্ড, তার মানে নেগেটিভও থাকবে পজিটিভও, নেগেটিভ এন্ডও থাকবে পজিটিভ এন্ডও থাকবে। আর আমি যদি লিখি অ্যাড ইউ, এইটা হবে আনসাইন্ড। ভ্যালু কিন্তু আমার, যেহেতু এখন পর্যন্ত আমরা 64 বিটের কথা বলছি, আমার ভ্যালু কিন্তু 64 বিটই থাকবে। যখনই আনসাইন্ড বলবো 0 থেকে 64 বিট পর্যন্ত ম্যাক্সিমাম পজিটিভ ভ্যালু আমি যতটুকু ব্যবহার করতে কভার করতে পারি সেটা। যখন আমি সাইন বলে দিব ভ্যালু আমার 64 বিটই থাকছে কিন্তু নেগেটিভ এন্ড থেকে পজিটিভ এন্ড, মানে হাফ হয়ে যাচ্ছে ইন এ ওয়ে, রাইট? এখানে আমি এটা নিয়ে আর খুব বেশি কথা তোমাদের সাথে বললাম না, তবে এই সাইন্ড এবং আনসাইন্ড এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। কেন অনেক সময় তোমার আমরা কোয়েশ্চেনে তোমার সাইন্ড আনসাইন্ড অ্যাড করে দেই, কোয়েশ্চেনে বলি যে এটা সাইন্ড ভ্যালু এটা আনসাইন্ড ভ্যালু। বিশেষ করে ক্যারেক্টার রিপ্রেজেন্টেশন যখন হয় তখন তো আর মানে সাইন্ড ভ্যালু ইউজ হয় না, আনসাইন্ড ভ্যালু ইউজ হয়, রাইট? ক্যারেক্টার রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে তো তোমার আনসাইন্ড ভ্যালু ইউজ হবে। তো তোমাদের এটা বলে দেয়া থাকবে সাইন বা আনসাইন, যদি স্পেসিফিক কোনো আমরা প্রবলেম তোমাদেরকে সলভ করতে বলি। আর যদি সেটা না বলি তাহলে রেগুলার, যদি কিছু না বলা থাকে তাহলে সবসময় সাইন দিয়ে করবা, আর যদি বলা থাকে তাহলে তো স্পেসিফিক্যালি বলাই থাকবে, সেক্ষেত্রে আনসাইন্ড ইউজ করবা। যদি কিছু না বলা থাকে তাহলে সাইন ইউজ করবা। এখানে দেখো এই যে যদি আমি শুধু আনসাইন্ড ভ্যালু ইউজ করি এবং 64 বিটের ক্ষেত্রে আমার রেঞ্জটা আসবে এইটা, কারণ 64 বিট আমি পজিটিভ রেঞ্জের ভ্যালু কভার করার জন্য ব্যবহার করতে পারছি, এই জন্য ভ্যালুটা এত বড়টা হয়ে গেছে। আবার টুস কমপ্লিমেন্ট করে যদি করি দেখো এটা 50% কমে গেছে, অর্থাৎ সাইন যদি আমি কভার করি তাহলে এটা 50% কমে যাবে। এগুলো তোমরা একটু দেখে নিও, সাইন নিগেশন টিগেশন এগুলো একটু দেখে নিও। সাইন এক্সটেনশন, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, সাইন এক্সটেনশন। আচ্ছা, আমি ঘুরে ফিরে তোমাদের একটা জিনিসই বারবার জিজ্ঞেস করছি, সেটা হলো আমাদের রেজিস্টারের সাইজ কত, ডেটা সাইজ কত? 64 বিট, রাইট? এখন আমার একটা ডেটা আছে, সেই ডেটাটা এমন, বিট। এই ডেটাটা আমি যখন রেজিস্টারে রাখতে চাইবো, আমি কি, কোথায় গেল রে, ও ওই যে উপরে, আমি কি এইভাবে রাখতে পারবো?
মানে জাস্ট 4 বিট হিসাবে রাখতে পারবো? কি হিসাবে রাখতে হবে? 64 হিসাবে রাখতে হবে, রাইট? এখন 64 হিসাবে রাখতে গেলে এই যে 4 বিটের যে ভ্যালুটা আছে ওকে কান ধরে টান দিতে হবে না? টেনে বড় করতে হবে, বড় করে আমাকে 64 বিট করতে হবে। এখন 64 বিট করার সময় আমার একটা জিনিস কনসিডারেশন আনতে হবে, তা হলো আমার অরিজিনাল ভ্যালুর সাইনটা কি ছিল। এটা যেমন ধরো পজিটিভ, তাহলে আমার এখানে তো 4টা বিট আছেই অলরেডি, আমার আরো যে 60টা বিট লাগবে সেই বিটগুলো কি হবে? 0 হবে। যদি নেগেটিভ হতো 1 হতো। এটাই হলো সাইন এক্সটেনশন। এটা সাইন্ড ভ্যালুর ক্ষেত্রে, আর ভ্যালুটা যদি অ্যাবসোলুট ভ্যালু হয় তাহলে সব 0 হবে। ইন এ ওয়ে ওইটাকে আমরা মানে আগে ধরো আমাদের এই বইটাই যখন আগে পড়ানো হতো, যেটা আরেকটু ওটা স্বাস্থ্য আর একটু পাতলা ছিল, এখন তো একটু মোটা হয়ে গেছে, ওটা সাইজ এরকম ছিল, তখন আমরা ওই যে 0 এক্সটেনশনটাও অ্যাড করতাম আর কি, মানে ডিসকাস করতাম 0 এক্সটেনশন। এখন আর 0 এক্সটেনশনটা নাই, কিন্তু 0 এক্সটেনশন আমরা বলতে পারি যে আমরা যখন অ্যাবসোলুট ভ্যালু নিয়ে কাজ করব তখন আমাদের যদি 4 বিট হয় 10 বিট হয় যাই হোক না কেন, সেটাকে কান ধরে যখন টান দিব, এই টান দেওয়ার পরে এটাকে আমরা 0 বসাবো সব। এই দেখো ইউ মানে এটা আনসাইন্ড। রিপ্রেজেন্টিং ইনস্ট্রাকশনস, ইনস্ট্রাকশনকে আমরা এনকোড করব, এটা তো বলেছি, প্রথম দিনই বলেছি, তাই না? আচ্ছা, ইনস্ট্রাকশনকে যখন এনকোড করব, এনকোড মানে রিপ্রেজেন্টেশনটা কি হবে? বাইনারি হবে, রাইট? তাহলে আমরা বাইনারিতে রিপ্রেজেন্ট করব। তো সেটাই এখানে বলছে যে আমার ইনস্ট্রাকশনস আর এনকোডেড ইন বাইনারি কল্ড মেশিন কোড। কারণ আমরা সবাই জানি আমাদের হার্ডওয়্যার কি বোঝে? বাইনারি, 0 আর 1 ছাড়া আর কিছু বোঝে না। আমরা হাই লেভেলে অনেক কিছুই লিখতে পারি, সেটা অ্যাসেম্বলিতে কনভার্ট হয়, অ্যাসেম্বলির পরে সেটা মেশিন কোডে কনভার্ট হয়, রাইট? আচ্ছা, রিস 5 বা রিস ভি, আমার ডেটা সাইজ কত? ইনস্ট্রাকশন কত? ঠিক আছে, তাহলে ইনস্ট্রাকশন বলতে কি বোঝাচ্ছি? ডেটা মানে তো আমরা এই যে ধরো যে কোনো জিনিস হতে পারে, লেটস সে 10, এটা আমার ডেটা, রাইট? এটা 64 বিট না হলে আমি কি করব? আমি আগের স্লাইডেই দেখলাম কান ধরে টান দিয়ে 64 করব, তাই না? ইনস্ট্রাকশনটা তাহলে কি? এই যে অ্যাড লিখেছিলাম না, এরকম ইনস্ট্রাকশন, এইটা আমার 32 বিট। এখানে কিন্তু ধরো এর আগে আমরা যে আর্কিটেকচারটা পড়তাম, সে আর্কিটেকচারে আমার ডেটাও 32 বিট ছিল, ইনস্ট্রাকশনও 32 বিট ছিল। এইখানে ডেটা আমার 64 বিট, ইনস্ট্রাকশন 32 বিট। কিন্তু এখানে আবার আরেকটা ব্যাপার আছে, এই যে রিসভির কয়েকটা ভার্সন আছে, 16 বিট হতে পারে, 32 বিট হতে পারে এবং 64 বিট হতে পারে। আমরা 64 বিট করছি, যদি অন্য কোনো কিছু বলা না থাকে তোমরা 64 দিয়েই করবা, রাইট? যদি অন্য কিছু বলা থাকে তখন ওই বিট লেন্থে করবা। এখন ধরো কথার কথা আমরা লোড লিখছি, এটা বেসিক্যালি আমাদের মেমোরি অপারেশনের ক্ষেত্রে একটু বেশি হয়। আমি যদি LH লিখি তাহলে এটা 16 বিট, আমি যদি LW লিখি 32 বিট, আর আমি যদি LD লিখি 64 বিট। ওকে,
এনকোডেড অ্যাজ 32 বিট ইনস্ট্রাকশন ওয়ার্ড, তাহলে আমরা তো তোমার এর আগের দিনই দেখেছি আমাদের 64 বিটকে আমরা কি বলি, ডাবল ওয়ার্ড বলি না, আর 32 বিট হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ার্ড, সিঙ্গল ওয়ার্ড। আর এই যে 16 বিট এটা হাফ ওয়ার্ড, বাইট, হাফ ওয়ার্ড, ওয়ার্ড, ডাবল ওয়ার্ড। সো স্মল নাম্বার অফ ফরম্যাটস, আমাদের 6টা ডেটা ইনস্ট্রাকশন ফরম্যাট আছে যেটা আমরা নেক্সট ক্লাস থেকে দেখা শুরু করব, রাইট? এবং এই ইনস্ট্রাকশন ফরম্যাটগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের জানা বোঝার জন্য, কারণ ইনস্ট্রাকশন ফরম্যাটিক অনুযায়ী কিন্তু এনকোডিং হয়। তুমি একটা ইনস্ট্রাকশন ধরো দেখলা, দেখে তুমি বুঝতে পারলা যে এটা আর টাইপ ইনস্ট্রাকশন বা তোমার ইউজে টাইপ ইনস্ট্রাকশন। এখন এই যে টাইপ তুমি বুঝতে পারলা, এইটা বোঝার পরে ওর এনকোডিং এর ফরম্যাটটা কি হবে সেটা তোমাকে জানতে হবে, কারণ তুমি যদি এনকোডিংটা ঠিক মতো না করতে পারো তাহলে কিন্তু হার্ডওয়্যার ওটা বুঝতে পারবে না, রাইট? সো আমার এনকোডিংটা খুব ইম্পর্টেন্ট। ওকে, যাই হোক, আজকে এই পর্যন্তই থাক।